থেকে আসতে তো এটাই বাদিকে হয়। মণিপুরে থাকতো। হ্যাঁ, কি সুন্দর জায়গা রে, ফাঁকা একদম। খেলার জায়গা, বসার জায়গা। শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে সকাল 5:45। আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আর ঘুম থেকে উঠে চা টা খেয়ে ডাল ভাত রান্না করলাম, রান্না টান্না করে স্নান করে রেডি হয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি এক জায়গায়, আমি মনাই, তার সাথে আরও আছে মনের আরেক বান্ধবী, ওর মা। আমরা 4 জনে মিলে যাবো ওদের আরেক বান্ধবীর বাড়ি নিমন্ত্রণ খেতে। তো সাথে থেকো, ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর মজার ব্যাপার হলো এটাই যে যে বাড়িতে যাব কোনোদিন যাইনি, জানিও না, মানে বাড়ি চিনি না, এটুকু জানি শুধু যে মানে এই জায়গাটার মধ্যে ওদের বাড়ি হবে, তো ওখানে গিয়ে খুঁজে বের করতে হবে। তো ওই যে আমাদের এখানে যে কয়েকদিন আগে পোলকার মেলা হলো না, ওই মেলার আশেপাশে বাড়ি আর। তো আমরা এখান থেকে টোটো করে যাব। পুজো হয়েছে কালকে, তো যাই হোক ওরা আসছে, দেরি হয়ে আসছে, ফোন করলাম মাত্র। তো সাথে থেকে তোমরা, ঠিক আছে? আর আমি আগে আসতাম না, এখন আসছি। কাছাকাছি আসছি, তাই না? বালুবাড়ি থেকে আসতে তো এটাই বাদিকে হয়। মণিপুরে থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মণিপুরে থাকতো। ওই সামনে সামনে পাওয়া যাবে, তাই না? মণিপুরে থাকতো, মণিপুরে থাকতো। তোর বাবাও চিনবে তাহলে। আরে বললো না প্যান্ডেল আলা বাড়ি, চলো ঢুকে যাই প্যান্ডেল আলা বাড়ি। হ্যাঁ, আধা ঘন্টা লাগবে। তাহলে থাকেন, আমরা আসি। অভদ্র আমরা, ওটা ভাব আলাদা না, বাড়ির ভাব। ওই কাকে, কি সুন্দর জায়গা রে, ফাঁকা একদম, চারপাশে ফাঁকা, কি সুন্দর। কি খেলার জায়গা, বসার জায়গা, নিরিবিলি, এই জায়গাগুলো খুব ভালো লাগে। কোথায় টোটো হলো? শ্রাবণ মাসে, শ্রাবণ মাসে হয় না, আষাঢ় মাসে। ও আষাঢ় মাস তো পুরো বর্ষাই থাকে। যে বৃষ্টি গো, আরেকবার তো প্যান্ডেল করছে, পুরো প্যান্ডেল রাখতে গেলে ভাঙা পড়ে গেছে। কয় মাইল এখান থেকে তাও স্কুল? কয় মাইল হবে রে কনিকা? লাগে এখান থেকে যাইতে স্কুলে? সাইকেলে যাস? সাইকেল চালাই পুরো জাহাজ চালাস। বল, হ্যাঁ আমরা দাঁড়ায় আছি, আপনি গিয়ে প্রসাদ খেয়ে আসেন। এবার সন্তারি আমাদের পূজাটা উপাস থাকবো বলে, বাবা এবার আমি উপাস থাকবোই। 4টার সময় পূজা হয়েছে, আমাদেরও তাই হয়। দাদা আপনি প্রসাদ খেয়ে আসেন, আমরা এখানে দাঁড়াই, যান খেয়ে আসেন। আমরা দাঁড়ায় আছি, আমরা দাঁড়ায় আছি এখানে, বেশি সময় তো লাগবে না, যান। যান তাহলে, আমরা এখানে দাঁড়ায় আছি, এখন তো লাগবে না, চাইপে চাইপে বসলেই। তো চলে এসেছি বাড়িতে। আজকে ওয়েদারটা না এত শুষ্ক, বাইরে কি হাওয়া, বাপরে বাপ, মানে ঘরের মধ্যে না পুরো কিসকিস করছে পায়ের নিচে আর কি, এত বালি বালি হয়ে আছে ঘরদোর। তো ঝাড়টার দেবো আর এখন রান্না বসাবো। তো পুরো একটা অচেনা জায়গা, সারা রাস্তা জিজ্ঞেস করতে করতে গেছি যে অমুকের বাড়ি কোনটা, অমুকের বাড়ি কোনটা। বেশ ভালো লাগলো, আর নতুন নতুন মানুষের সঙ্গে কথা বললেও ভালো লাগে, তাই না? ওই বাড়ির মানুষগুলো সবাই খুব সরল সাদা ছিল, ঠাম্মা, তারপর ওর বাবা, কাকু, সবাই কথা বললো, যাই হোক। আর এদিকে আমরা যখন যাচ্ছিলাম তখন চন্দনাদি ফোন করলো, চন্দনাদি বললো যে একটা জিনিস নিয়ে এসছে আমাদের জন্য, তো সেটা দেওয়ার
আমি বললাম যে ঠিক আছে তুমি রাখো, আমি আসি ধরে তারপরে নিয়ে যাবে। তো তোমাদেরকে দেখাই ও কী দিয়ে পাঠিয়েছে। চলো ব্যাক ক্যামেরা দেখা। দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখানে দিয়েছি এই যে ভাত বলক উঠে গেছে, আর এখানে হচ্ছে আলু আর পেঁপে দিয়ে একটু তরকারি, পেঁয়াজ দিয়ে, নিরামিষ না কিন্তু। আর এই যে এখানে উচ্ছে ভাজা, চার করে উচ্ছে ভাজা করেছে। তো তরকারিটা হয়নি, তরকারিটা আর একটু ঝোল শুকাবে, একটু মাখা মাখা হবে আর কি। আর ভাত হয়ে গেছে, এটা এখন মাছ থেকে নেবো, ব্যাস এটুকুই রান্না। খেতে বসে বললাম। এই যে দেখো আমি শুধু বড়া নিয়েছি, চাটনি নিয়েছি আর এই যে বাটাটা নিয়েছি, এই দিয়ে খাবো। আমার কাছে তো বাটাটা দারুণ লাগে। দারুণ। তবে এর আগে যে আরেকদিন দিয়েছিল সেদিন তো প্রচণ্ড ঝাল হয়েছিল, আজকে অতটা হয়নি। আজকে মানে আমার কাছে ঠিকঠাক, খুব ঝালও না বা একদম মানে ঝাল ছাড়াও না। অসাধারণ। চাটনিটার কালারটা হয়েছে না একদম টকটকা কালার। চাটনিটাও দারুণ হয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা খাই এমন অবস্থা।